আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমি লাবণী হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে, লাবণী ব্লগ ইতালি চ্যানেল থেকে। আজকের ব্লগটা হচ্ছে আমি ইতালির বোলোনিয়া একটি শহরে যাচ্ছি আমার বড় বোনের বাসায়। তো সেখানে আমার বড় বোনের বাসার সামনের পরিবেশটা দেখলাম, আর আমরা এখন বোনের বাসায় এন্ট্রি করলাম। আমাদের আগস্ট মাসে ফেরিয়া ছিল, মানে ছুটি ছিল হাজব্যান্ডের, তাই বোলোনিয়াতে বেড়াতে গিয়েছিলাম সপরিবারে। তো সেখানে বেড়াতে যাওয়ার পরের দিন আমরা আবার ঘুরতে বের হলাম ওদের বোলোনিয়া সেন্টারে যাওয়ার জন্যে। তো আমরা সেন্টারে এসে পড়েছি। তো আসলে এই ব্লগটা অনেক দিন আগের করার, তো আজকে আমি যখন ব্লগটা তৈরি করছি, এডিটিং করছি, তখন ওদেরকে খুব মিস করতেছিলাম। আসলে সেই দিনগুলো কত তাড়াতাড়ি পার হয়ে গেল। তো বোলোনিয়া সেন্টারে এসে আমরা ঘোরাঘুরি করতেছি। আর বোলোনিয়া সেন্টারটা এত বড় এবং এত সুন্দর এবং নেট এবং ক্লিন, আমার তো খুব ভালো লেগেছে, আমার মেয়েরও খুব ভালো লেগেছে। ও ছোটোবেলায় এসেছিল আরও 2বার, কিন্তু আর তখন মনে ছিল না। তো এবার দেখে ওর খুব ভালো লেগেছে। ও বলতেছে, মা রোম কেন ক্যাপিটাল হলো, বোলোনিয়া কেন হলো না? এত সুন্দর, মানে সেন্টারের বাসাগুলো শেষই হচ্ছে না এবং নেট অ্যান্ড ক্লিন। আসলে আমাদের রোমে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা কম আছে, রাস্তাঘাটে অনেক ময়লা, কিন্তু বোলোনিয়া শহরটা অনেক পরিষ্কার এবং সুন্দর। আর সেন্টারটা তো আমরা ঘুরে ঘুরে শেষই করতে পারতেছিলাম না। যতই যাচ্ছি, হাঁটাহাঁটি করছি, ততই সুন্দর সুন্দর বিল্ডিং, ততই সুন্দর পরিবেশ, পর্যটকদের এলাকা। খুব ভালো লাগতেছিল সেন্টারটায়। তো আমার ছেলে তো খুব সুন্দর উপভোগ করতেছিল। তো আমরা সেন্টারের আরও ভিতরে যাওয়ার জন্য হেঁটে যাচ্ছি, আর ছেলে মেয়ে তো কবুতর দেখে অনেক আনন্দ করছে। আসলে আমরা বোলোনিয়া বেশি দিন ছিলাম না, 4-5 দিনের মতো ছিলাম। ওই 4-5 দিনই ঘোরাফেরা করেছি। আর সেদিন সেন্টারে ঘোরার ভিডিওটাই শুধু করেছি। আমার মোবাইলের মেমোরি তেমন ছিল না, তাই অন্য সব ভিডিও করতে পারিনি। তো এটাই শুধু করতে পেরেছি। আর এডিটিং তো আমি অনেক দিন পর করলাম, যে কারণে আসলে আমার এনার্জি হয় না, তেমন ভিউজও হয় না, দেখে তেমন আনন্দও পাই না ভিডিও করার জন্যে। তারপরও মাঝে মাঝে চ্যানেলটাকে অ্যাক্টিভ রাখার জন্য মাঝে মাঝে তো ভিডিও দিতে হবে, এর জন্য দেওয়া। আসলে আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আসলে সেন্টারের যে মূল কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে সেটা। এখানে আমরা যাইতে নিচ্ছি, ঠিক তখনই একটা মিছিল বের হচ্ছে। এই মিছিলটা হচ্ছে তারা ভ্যাকসিনের জন্য যে পাস দেয়, মানে একটা ডকুমেন্ট দেয়, সে পাসটা তারা নিতে চাচ্ছে না। তারা ভ্যাকসিন দেবে বা কিছু দেবে না এরকম, তারা মাস্ক ছাড়া ঘুরবে, স্বাধীনতা যাচ্ছে, আর পাস চাচ্ছে না। কেননা পাস ছাড়া কোনো রেস্টুরেন্টের ভিতরে খেতে দিচ্ছে না, কোনো বাসে দূরের কোথাও ট্রেনে বাসে যেতে দিচ্ছে না। তো পাস কেন লাগবে? পাস ছাড়া কেন মানুষের জীবন এত সংকীর্ণ হয়ে যাবে? ওরা এটা মেনে নিতে পারছে না, তাই তারা মিছিল বের করছে। আর ইতালিতে যত ধরনের আন্দোলন বলেন, যত ধরনের বিক্ষোভ বলেন, সব এই বোলোনিয়া সেন্টার থেকেই আসলে বেশিরভাগ উৎপত্তি হয়, যত আন্দোলন বলেন। যাই হোক, তো আমরা সেই আন্দোলনের সামনে পড়ে গিয়েছিলাম, আমরা দেখতে পেলাম, এতদিন শুনেছি। তো যাই হোক, সেটুকু আমি ক্যামেরাবন্দি করে ফেলেছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা ম্যাকডোনাল্ডসের দিকে যাচ্ছি, কিন্তু ম্যাকডোনাল্ডসের সিরিয়াল অনেক বড় ছিল, অনেকক্ষণ ওয়েট করতে হবে, সেই জন্য আবার সামনের দিকে যাচ্ছি। আমরা কিং বার্গার খাবো, তো কিং বার্গার খাওয়ার জন্য যাচ্ছি। আর হেঁটে যাচ্ছি, হেঁটে যেতে যেতে অনেক ভালো লাগছে, আর সেই সময়গুলো আমরা মিস করছি। আমিও মিস করছি ভীষণভাবে। ওরা সবাই, আমার বোনের বাচ্চারা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর দিনগুলি সত্যি খুব স্বপ্নের মতো ছিল। আর কিছু ছবি দিয়ে দিলাম, বোলোনিয়ায় থাকাকালীন অবস্থায় আমরা ফ্যামিলি ফটো তুলেছি, সেই ছবিগুলো শেয়ার করলাম। তো ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।